সেভাবে করছি না। মানব গুহর চেয়ারে বসে আছি দ্য নিউজ বাংলার অফিসে। মানব গুহর 25 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা। আমি একেবারেই নতুন সাংবাদিকতার বিভাগের ছাত্রী। আগেও আপনাদের বহুবার বলেছি যে নতুন নতুন করে সাংবাদিকতা করছি। এখনো আপনাদেরকে আমার অনেক শেখা বাকি। তবুও আমি মানবদার মতোই চেষ্টা করব আপনাদেরকে একেবারে যুক্তি তথ্য দিয়ে প্রমাণ সহ সমস্ত কিছু তুলে ধরতে। এই প্রতিবেদনটাও সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বাড়ির সামনে ওই যে উদু বাবু একজন আসে বসে, ওনারা তো কিনে নিয়েছে সবকিছুকেই। ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো, ঢিল ছুড়লো, তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ প্রোটেক্ট দিচ্ছে ওদেরকে। ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে। আর এখন বিনা কারণে আমার হাজবেন্ডকে তুলে থানায় নিয়ে গেল, কোনো কারণ ছাড়াই, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কোনো কিছু নেই। স্ক্রিনের চিত্রটা দেখতে পাচ্ছেন কিভাবে বাংলায় রক্তারক্তি হচ্ছে বিহারের ভোটের ফলাফলের পরে। আপনারা জানেন বিহারে এনডিএ অত্যন্ত ভালো ফল করে জয়লাভ করেছে, 200-রও বেশি আসন পেয়েছে, 202টা আসন, এবং তার মধ্যে বিজেপি পেয়েছে 89টা আসন। ফলে বিজেপির এই যে একটা ভালো ফল করেছে, তারপরেই আমাদের বাংলায় বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকরা উৎসবে মেতে উঠেছেন, উদযাপন করছেন। কিন্তু বিহারের ভোটের ফলাফল উদযাপনের মাঝেই দুষ্কৃতীদের আক্রমণ হচ্ছে কোথায়? এই আমাদের বাংলায়। যেখানেই কর্মী সমর্থকরা উদযাপন করছেন সেখানেই এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং কেবল যে দুষ্কৃতীদের হামলা হচ্ছে তা নয়, আবার একাধিক জায়গায় দেখা যাচ্ছে পুলিশ গিয়ে বাধা দিচ্ছে। রীতিমতো এই বিহারের ভোটের ফলাফল উপলক্ষে নাকি পুলিশ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, এমনকি চড়াও হচ্ছে। প্রথম ঘটনাটাই আপনাদের দেখাবো, একবার দেখে বলি, না দেখে বলবো না। এই যে ডায়মন্ড হারবারের ঘটনা, এই যে পিছনে স্ক্রিনের চিত্র দেখছেন, এটা ডায়মন্ড হারবারের ঘটনা। এবং এখানে রীতিমতো দুষ্কৃতী হামলা হয়েছে, যেখানে কর্মীরা এই বিহারের যে জয় উপলক্ষে তারা সেলিব্রেশন করছিলেন, সেখানে এই দুষ্কৃতী হামলা হয় এবং রীতিমতো রক্তারক্তি পরিস্থিতি। এবং আরেকটা যে ঘটনা ঘটেছে সেটাও একবার দেখে বলি। কোচবিহারের ঘটনা, কোচবিহারের দিনহাটায় সেখানেও উদযাপন করা হচ্ছিল বিহারের জয়, এবং সেখানকার যে পুলিশ, মানে ভাবুন, সাধারণ মানুষ কিন্তু নয়, কোনো দুষ্কৃতী কিন্তু নয়, কে বাধা দিচ্ছে? পশ্চিমবঙ্গ পুলিশ। এবং পুলিশ গিয়ে সেখানে রীতিমতো চড়া হয় যারা উদযাপন করছে তাদের ওপর, এবং বিজেপি কর্মীদের রীতিমতো টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। সাধারণ মানুষের বাধা দেওয়া, তৃণমূল কর্মীদের বাধা দেওয়া, এমনকি দুষ্কৃতীদের বাধা দেওয়া অবধি মেনে নেওয়া যাচ্ছিল। কিন্তু বাংলার পুলিশ তারা গিয়ে এই বিহারের ভোটের জয়ের উপলক্ষে যে সেলিব্রেশন হচ্ছে সেখানে বাধা দিচ্ছে। ভাবুন তো তাহলে আমাদের রাজ্যের পুলিশের কি অবস্থা, যে একটা উদযাপন করা হচ্ছে, অন্য একটা রাজ্যে ভোট হয়েছে, সেই রাজ্যে একটা দল জয়লাভ করেছে এবং আমাদের রাজ্যে সেটাই সেলিব্রেট করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে, সেখানে গিয়ে নাকি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বাধা দিচ্ছে। সত্যিই কিছু বলার নেই। একবার সেই চিত্র আপনাদের দেখাবো, সিসিটিভি ফুটেজ সহ সমস্ত প্রমাণ রয়েছে, সেটা একবার দেখুন এবং মন দিয়ে দেখবেন কিভাবে আমাদের বাংলার পুলিশ এই গিয়ে বাধা দিচ্ছে, সেটা দেখুন। বিহারে বিজেপি জিতছে, সেই জন্য সব জায়গায় এরকম বাজনা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে। আমাদের এখানেও ছেলেপেলেগুলো আসছিল, ওদের কোনো দোষ নেই, এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল, করতে করতে একটু বিদ্রোহী মোড় পর্যন্ত গেছে।
তারপরে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো, সঙ্গে সঙ্গে পুলিশও চলে আসলো। আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে উদু বাবু একজন আসে বসে, ওনারা তো কিনে নিয়েছে সবকিছুকেই। ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো, ঢিল ছুড়লো। তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ প্রোটেক্ট দিচ্ছে ওদেরকে। ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে। আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানায় নিয়ে গেল, কোনো কারণ ছাড়াই, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কোনো কিছু নেই। কিসের জন্য নিয়ে গেল? দেখলেন আমাদের বাংলার পুলিশের কি অবস্থা? ঠিক এইভাবে যেমনটা সিসিটিভি ফুটেজ আপনাদের দেখালাম, এইভাবে বাধা দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, এই যে কর্মী সমর্থকদের উপর আক্রমণ হচ্ছে বারংবার যে কোনো ক্ষেত্রে, আমাদের বিজেপি নেতা নেত্রীরা কি করছেন? এই যে সামনে নির্বাচন, আপনারা জানেন সামনেই 26-এর আসন্ন নির্বাচন, এবং নির্বাচন আসা মানেই প্রথমেই যেমনটা বললাম, আমাদের রাজ্যে রক্তারক্তি, রিপোলিং, বুথ রিগিং এগুলো মাস্ট। তাহলে কর্মী সমর্থকরা যে মার খাবে এই কথাটা আশা করি আপনাদের বলে দিতে হবে না। ফলে সেই ক্ষেত্রে এই যে প্রত্যেকটা বুথে বিএলএ দেওয়া হবে, বিজেপি কর্মীরা থাকবেন, সেই পরিমাণ সংগঠন কি বিজেপির আছে? এই যে কর্মীরা মার খাবে সেখানে নেতা নেত্রীরা কি পাশে দাঁড়াবেন? এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্যে বিজেপি কর্মীরা, বিরোধী দলের কর্মীরা বারংবার মার খেয়েছেন, কিন্তু নেতা মন্ত্রীরা সেই বিষয়ে কি করেছেন? এই বিষয় নিয়ে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম বিজেপি নেত্রী কেয়া ঘোষকে, তিনি কি বলছেন সেটাও একবার মন দিয়ে শুনুন। এই যে ফলের পর এই যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিহারের যেভাবে জয়টা হলো, বাংলার ক্ষেত্রে কি আপনারা এতটা কনফিডেন্ট? আপনাদের সংগঠন আছে? সংগঠন আছে, সব আছে, খালি একটা জিনিস দেখতে পাচ্ছেন না, একটা সাধারণ তথ্য দিচ্ছি। এসআইআর এ যতগুলো আমাদের বিএলএ আছে অন্য বাকি সব দলগুলোর থেকে আমাদের বিএলএ সংখ্যা সব থেকে বেশি। কি করে হলো? সংগঠন নেই, কোথা থেকে এলো? রাস্তায় তো ভুইফোড় হতে পারে না। আমাদের সংগঠন আছে। তারপরে আরো এই পশ্চিমবঙ্গে যেখানে যা দরকার, অর্থাৎ ইট মারলে পাটকেলটি খাবে, আমাদের কর্মীদের এতগুলো কর্মীকে হত্যা করা হয়েছে, সেটা আর চলবে না, এটুকু নিশ্চিন্ত ভাবে বলতে পারি। অর্থাৎ এই যে কর্মীদের গায়ে আঁচ আসলে বিজেপি এবারে পক্ষ নেবে? বিজেপি এবারে না, সববারই না। বিজেপিদেরই তো অভিযোগ যে বারংবার দল পাশে দাঁড়ায় না এই ধরনের। এটা আমি আপনাকে একদম পার্টি অফিসে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি। আমি আপনাকে সঠিক সংখ্যাটা ইচ্ছা করেই বলবো না। বিপুল পরিমাণে যাদের 21-এর ঘর ভেঙেছিল, যাদের সন্ত্রাস হয়েছিল, প্রত্যেকের পাশে, তাদের ঘর তৈরি করে দেওয়া, ব্যবসা তৈরি করে দেওয়া এবং কার্যকর্তাদের পাশে দাঁড়িয়ে সবার দেখে দু একটা তো বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটাকে না দেখে বড় পিকচার যেখানে আমাদের দল জিতেছে সেটা দেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেন আমাদের রাজ্যে, মানে অর্থাৎ আমাদের বাংলাকে কোনোদিন নাকি বিহার হতে দেবেন না। সত্যি সত্যি কি আমরা বিহার হতে পারবো? কেন বলছি বলুন তো? এই যে বিহারে যেভাবে শান্তিপূর্ণ ভোট হলো, আমাদের বাংলায় কি আমরা এমন ভোট কোনোদিন দেখতে পাবো? বিশেষ করে আমাদের মতো নবীন প্রজন্ম, আমরা কি সত্যি সত্যি একটা শান্তিপূর্ণ ভোট কল্পনা করতে পারবো যেভাবে কোনো রিপোলিং ছাড়া, কোনো রিগিং ছাড়া, কোনো রকম রক্তারক্তি ছাড়া ভোট হলো? আমাদের কাছে তো ভোট মানে একটা বিশাল ব্যাপার। ভোটের দিন একটা ছুটির দিন, কোথাও বেরানো যাবে না, কোথাও বেরালেই সমস্যা, রক্তারক্তি হতে পারে, বিভিন্ন বিপদ হতে পারে। এই যে চিন্তাধারা আমাদের মাথায় চলে আসে, এটা ছেড়ে কি কোনোদিন আমরা বেরোতে পারবো? বাংলায় এরূপ ভোট কি আমরা কোনোদিন উপহারে পাবো? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন রাজ্য রাজনীতিতে এই ধরনের কোনো ঘটনাই কিন্তু আমরা চেপে রাখতে দেব না।